গুরু কবির তুমি নাও প্রণাম, প্রণাম গোবিন্দের পায়। ধন্য তোমার মন্ত্রে গুরু, চেনালে হরি আমায়। হে কবির চেনালে হরি আমায়। না দেখি কিছু ভাব ভজনে, না দেখি কিছু পুঁথিতে, কহে কবির শুনো হে ভাই, যা আছে সব রুটিতে। কোথায় আমায় খোঁজো হে বান্দা, আমি তো তোমারই পাশে। নাই দেবালয়ে কিবা মসজিদে, নই আমি কৈলাসে। উপরে তো আর রহে না পানি, নিচেই পাই সে ঠাঁই। আমি আছি সবার নিচে, তাই সত্যকে পাই। মনেরই তুলিতে ছবি এঁকে করো প্রভুকে স্মরণ। মুছবে না সেই ছবি কভু, শেষ হলে ও জীবন। হে কবির শেষ হলে ও জীবন। কবির মধ্যযুগীয় ভারতের এমন একজন কবি, যিনি সেই সময়ে দাঁড়িয়ে হিন্দু মুসলমান সম্প্রীতির কথা বলেছিলেন। তাঁর রচনা ভক্তি আন্দোলনকে গভীরভাবে প্রভাবিত করলেও তিনি আসলে প্রেমের কথা এবং জীবনের কথা বলেছিলেন। সেই সময়ে কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ে এক প্রাণপুরুষ সন্ত রামানন্দের শিষ্য কবিরের গান ও কবিতাকে পরবর্তীকালে সুফি ধারা এবং মরমিয়াবাদের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। বদলাতে মন চেয়েও না কেউ, একই রাখো মন। ফুল তো একই গন্ধে ভরা, একই সবুজ বন। হে কবির একই সবুজ বন। কাশীর লাহর তালাব নামক স্থানে তার জন্ম হয় বলে অনেকে মনে করেন। মুসলমান জোলার ঘরের সন্তান ছিলেন তিনি। বড় হয়েছিলেন তাঁত শিল্পের মাঝে। বুনন শিল্পের কথা তাই বারবার উঠে আসে তার লেখার মধ্যে। নিজের অর্থনৈতিক অবস্থার ইঙ্গিতও পাওয়া যায় তার লেখায়। তার গান কাশী, দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, বিহার, বাংলা হয়ে ওড়িশা পর্যন্ত ছড়িয়ে পড়ে। কবিরের গানে অনুপ্রাণিত হয়েছিলেন গুরু নানক। তাঁর লিখিত পাণ্ডুলিপি তিনটি পথে বিভক্ত হয়। যেমন উত্তরের শাখা শিখদের দ্বারা পালিত হয়। এই পথ গুরু নানক, গুরু গোবিন্দ সিং এর হাত ধরে ক্রমে শিখ ধারার মধ্যেই ঢুকে যায়। পশ্চিম শাখা মূলত রাজস্থান অবধি। পরবর্তীকালে দাদু দয়াল এবং নিরঞ্জন সম্প্রদায়ের মাধ্যমেই তা বিকাশ লাভ করে। দাদুপন্থীরা নির্গুণের উপাসক। অন্যদিকে পূবের শাখা কবির পন্থকে নিয়ে কাজ করে। কবির বিজাক এই শাখার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এই পথে সহজ গানের পরিবর্তে তত্ত্বকথায় প্রাধান্য পায়। সন্ত কবিরের দোহার বাংলা তর্জমা করেছেন কবি ব্রতীন ভট্টাচার্য। তিনি জানালেন, जैसे तिल में तिल है जो चकमक में आग, तेरा साई तुझमें है तू जाग सके तो जाग। তো অত্যন্ত সোজা সাপটা সাদা মাটা একটা কথা, যে তোমার মধ্যে তোমার ঈশ্বর, যেটা আমাদের সহজিয়া দর্শন বাউল দর্শনে আমরা যেটা দেখতে পাই। তো সেটা এরকম করেছিলাম, তিলের ভেতর তেল যেমন চকমকিতে আগ, তোর সাই তো তোর ভেতরেই জাগবি যদি জাগ। একটা যেমন পড়ছি, কবিরা মন নির্মল ভয়া जैसे गंगा नीर, পাশে লাগা হরি ফিরে कहत কবির কবির। নির্মল হলো কবির মন, যে মতো গঙ্গা নীর, পিছে পিছে চলে হরি, বলে কবির কবির। মানে ভক্তের পিছনে ভগবান, ভক্তের নাম নিয়ে ভক্তের অর্চনা করতে করতে যেন ভগবান চলছে। কেন না সেই ভক্ত একেবারে নির্মল, একেবারে পরিশুদ্ধ গঙ্গা স্নানের পর। আরো একটা কবিতার কথা বলতে চাইব। গুরু গোবিন্দ দুজনের কথা বলছেন। গুরু গোবিন্দ দোনো খড়ে কিসকে লাগো পায়, বলিহারি গুরু अपने গোবিন্দ দিও बताए। অর্থাৎ গুরু গোবিন্দ দুই দাঁড়ায় নমি পদে কার, ধন্য আপনি গুরু
গোবিন্দ দেন বিচার। মানে গোবিন্দ ঈশ্বর তিনি ভক্তকে দেখিয়ে দিচ্ছেন যে আমাকে নয়, আগে তোমার গুরুকে প্রণাম করো, তারপর তুমি আমাকে প্রণাম করো। कबीरा दोहा एक है, गढ़ने में है फिर, ताही का बख्तर बने, ताही की शमशेर, कबीरा ताही की शमशेर। লোকশ্রুতি 120 বছর বয়সে দেহত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যু নিয়ে বিখ্যাত একটি গল্প প্রচলিত আছে। তিনি মারা যাবার পর মরদেহ নিয়ে হিন্দু ও মুসলিম অনুসারীদের মধ্যে বিবাদ শুরু হয়। একসময় তাঁর মরদেহের উপর কাপড় সরানো হলে দেখা যায় সেখানে লাশের পরিবর্তে কিছু ফুল পড়ে আছে। সেই ফুলের অর্ধেক হিন্দুরা নিয়ে গিয়ে দাহ করেন এবং বাকি অর্ধেক মুসলিম অনুসারীরা নিয়ে গিয়ে দাফন করেন। বারাণসীতে আজও সেই অস্থি সৌধ এবং সমাধি পাশাপাশি রয়েছে। অন্তরের শুদ্ধতার কথাই তাঁর গানে বারবার ফিরে এসেছে। আচার অনুষ্ঠান মুক্ত, জাতপাতহীন মুক্ত সমাজ ব্যবস্থার একনিষ্ঠ প্রচারক কবীর দাসের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। হরি নামের সাধন ভজন এই জীবনের সার, হরি মন্ত্রে মুক্তি শুধু, শান্তি যে অপার হে কবি, শান্তি যে অপার।